মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিয়ার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি। আর আজকের ব্লগটা হলো টিয়া যেদিন নেড়ামাথা হয়েছে তারপরের দিনের ব্লগ। তো টিয়া মানে আগের দিন যখন নেড়ামাথা হয়েছে তো ওকে স্নান টান করিয়ে ক্রিম টিম লাগিয়ে তো ঘুম পাড়িয়েছিলাম খাওয়া দাওয়া করিয়ে। সেই যে 2টোর সময় মেয়েটা ঘুমিয়েছে, একদম বিকেল 5টার সময় উঠেছে, যেটা তোমাদের আগে ব্লগে তোমাদের বলেছিলাম। তো নেক্সট দিনও সেমই অবস্থা। টিয়া ভোরবেলার দিকে একটু উঠেছিল, তো ওঠার পর ওকে একটু আদর টাদর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সেই যে মেয়েটা ঘুমিয়েছে সেই আবার 10টার সময় ঘুমের থেকে উঠেছে। আর এদিকে কালকে মানে নেড়ামাথা যেদিন হয়েছে সেদিন মা ভিডিও কলিং আমিই করেছিলাম মাকে দেখানোর জন্য যে টিয়া দেখো কতটা চুপচাপ করে বসে আছে। দাদাও দেখেছে, তো ওরা দুজন না টোটালি অবাক। তো মা বারবার করে বলছিল ওকে একটু নিয়ে আয় না, ওকে একটু দেখার খুব ইচ্ছে করছে। তো দিদর নাতিনকে দেখতে চাইছে, এখানে কি আর আমি বাধা দিতে পারি? তো আমি ওকে বলেছি, এবার টিয়ার বাবাকে বলেছি যে চলো না একটু বাড়ি থেকে গিয়ে আসি। তো আর কি, ও বলো ঠিক আছে, আমি অফিসে যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে আসবো। তো ও বলেছিল আমাকে সকালবেলা নামিয়ে দেবে, কিন্তু পারেনি গো, ওর অফিসের কাজের জন্য ও মানে আমরা যেতে যেতে বিকাল হয়ে গেছে। আর টিয়া যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে, টিয়া বিকেলবেলার ঘুমটা ঘুমাচ্ছে। তো এই ভাগে টিয়াকে আমি কাজল পরিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আবার আমরা বাড়িতে চলে গেছি। আর মা তো টিয়াকে দেখে নেড়ামাথা যে হয়েছে তার থেকে বেশি অবাক লাগছে মার নেড়ামাথার মধ্যে যে ও যে চশমা লাগিয়ে রেখেছিল। মানে ও চশমাটা এত ভালোবাসে, ও কখনোই সরায় না। সেদিন আর তেমন কিছু করিনি, হয়ে গেছে এখন সকাল। আর আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। একটা কথা আছে না, মেয়েরা মায়ের বাড়িতে গেলে অনেকটাই লেটখোর হয়ে যায়। তো তোমরা কারা কারা এরকম আছো বলো তো, যে মায়ের বাড়িতে গেছো গিয়ে একদম পুরো মানে সব ছেড়ে টেড়ে দিয়ে একদম নিজের মন মতন করে থাকছো? আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। তো আমি ঘুমিয়েছিলাম, এদিকে আমার মেয়েটা ঘুম থেকে উঠে দেখো কত কাজ করছে। তো ওর কাজকর্ম দেখে আমার চোখ দিয়ে জল আসছিল, তো ওকে একটু আদর টাদর করে দিয়েছি। এখন যাই দেখি কে কী করছে। সবার আগে ঠাকুর প্রণাম করে আসি। আর বৌদি বাড়িতে নেই, অ্যাকচুয়ালি বৌদি 2-3 দিন আগেই বাপের বাড়িতে চলে গেছে, তাই বাড়িটা একদম খালি খালি লাগছে। বৌদির থেকে বেশি খারাপ লাগছে আমাদের জিয়াটার জন্য, কারণ বাড়িতে আসি জিয়াটার জন্য। আর আমার মেয়েটা তো আরও বেশি মিস করেছে, আসার পরেই দেখছে বোনও বাড়িতে নেই। তো এখন যে 1-2 দিন বাড়িতে থাকবো, টিয়া জিয়াকে ছাড়াই খেলাধুলো করবে, তো এর জন্য একটু মনটা খারাপ লাগছে। তো সবার বাপের বাড়িতে যেতে হয়, সবারই ইচ্ছে করে, আমারও যেমন ইচ্ছে করে আমার মায়ের বাড়িতে আসার জন্য। তো আমি আরেকটা কাজে আমার মায়ের বাড়িতে এসেছি, সেটা হলো আমাদের মায়ের বাড়ির সাইডে না মানে এখানে মানে ব্লাউজ যারা সেলাই করে ওরা একটু কম রেট রাখে, আমাদের শ্বশুরবাড়ি দিয়ে তো প্রচণ্ড রেট রাখে। তো মা একটা ব্লাউজ দিয়েছিল, মানে শাড়ি দিয়েছিল, তো বললো যে এই ব্লাউজটা বানালে খুব ভালো হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে গিয়ে এখান থেকেই বানিয়ে নিই। তো আমার মাপ তো আর নেয়নি, মা আমারই একটা ব্লাউজ দিয়ে দিয়েছিল। তো এখন আজকে যাব, গিয়ে দেখবো ঠিকঠাক আছে। দেখো সাত সকালে পুরো শরীর ভিজিয়ে নিয়েছে, মামার সঙ্গে খেলতে খেলতে সারা শরীর একদম জল দিয়ে টুপ টুপ করে নিয়েছে। তো ওকে সাত সকালে আমাকে স্নান করিয়ে দিতে হবে। তো আর কি করবে, মামার সঙ্গেই খেলবে, কারণ বোনও তো বাড়িতে নেই। তো এদিকে আমরা মোটামুটি ঘরে যা কাজ আছে সকালবেলার কাজ সেরে নিয়েছি। এখন আমরা সবাই মিলে বসে গেলাম চা খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে এটাই হয়, মানে সকালবেলা মোটামুটি বাসি ঘর মানে বাসি কাজ যা যা থাকে এগুলি সেরে টেরে তারপরেই চাটা খাওয়া হয় আর কি। আর আমাদের বাড়িতেও সেম, আমরা যখনই চা খেতে বসি তখন এখানেই একটা আড্ডা টাড্ডা জমে যায়। তো তারপর আমি সোজা চলে গেছিলাম স্নান করে পুজো দেওয়ার জন্য। তো এদিকে দাদা চলে গেছে ওর অফিসের কাজে। আর টিয়াকে যেহেতু ভোরবেলায় স্নান করিয়ে দিয়েছি, তো ওর এত ঘুম পেয়েছে, আর মামার সঙ্গে দৌড়াদৌড়ি খেলে ও পরিশ্রান্তও হয়ে গেছে। তো বিছানাতে রাখতে রাখতে টিয়া ঘুমিয়ে গেছে। তো মা বললো যে এই সুযোগে চলো আমরা কাজগুলো সেরে নেই। তাই আমি একদিকে চলে এসেছি, মা অন্যদিকে চলে গেছে কাজ করার জন্য। আরে তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমার মাসি ফোন করেছে। তো কিছুদিনের মধ্যে বুদ্ধ পূর্ণিমার মেলা শুরু হবে বুদ্ধ মন্দিরে, তো আমাকে বলছে যাওয়ার জন্য। তো দেখি সামনে যেতে পারি, তো নেক্সট ব্লগ যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়ে গেছে এখন সন্ধ্যা, আর আমরা রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা যাচ্ছি ওই যে বলেছিলাম যাদের বাড়িতে ব্লাউজ বানাতে দিয়েছে ওনাদের বাড়িতেই যাব। তো মাসিমণিরা এক সময় আমাদের বাড়িতেই ভাড়া থাকতো, তো ওনারা কিছু বছর আগে বাড়ি করে চলে গেছে। তো যেতে যেতে ওনাদের একটা ঘটনা শেয়ার করি, খুবই দুঃখজনক ঘটনা, তোমরা অনেকেই জানো, কারণ ত্রিপুরার মধ্যে একদম আলোড়ন সৃষ্টি করেছিল সেই নিউজটা। তো ওনার কাকাতো ভাই, আমি নামটা যদি ভুল পড়ে থাকে আমাকে মাফ করো, ওনার নাম হলো সঞ্জিত দেবনাথ। ওনার ভাই বাইরে জব করতো টিএসআর, এজ এ টিএসআর। তো উনি যখন কাজে ছিল আসাম না কোন জায়গায় জানি, আমি জায়গার নামটা ভুলে গেছি, 2 বছর আগের ঘটনা। তো উনি যখন কর্মরত ছিল সেখানে মানে খুবই কাজ চলছিল আর কি, রাস্তার কাজ। তো ওনারা যখন ক্যাম্পে
বেডে ঘুমাচ্ছিল তখনই নাকি ওই পাহাড় ভেঙে ওনাদের উপর পড়ে যায়। তো উনি ঘুমের মধ্যে ছিল, তো ওনার মানে যত টিএসআর যারা সজাগ ছিল ওনারা মানে ওনাকে ডেকেছে, ওনারা দৌড়ে 1 কিলোমিটার গিয়েও মানে প্রাণটা বাঁচাতে পারেনি। ওনাদের উপরে পুরো পাহাড়ের মাটি ভেঙে উপরে পড়ে যায় আর ওনাকে 3 দিন পরে পাওয়া যায়, মানে মারা গেছিল। তো খুবই দুঃখজনক ঘটনা। আশা করি তোমরা অনেকেই জানো সঞ্জিত দেবনাথকে যখন ত্রিপুরাতে আনা হয় তো পুরো মানে ত্রিপুরার মানুষ ভেঙে পড়েছিল, এত দুঃখজনক ঘটনা ছিল। সেই মাসিমণির বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো বাড়িতে গিয়ে দেখলাম টিয়ার বাবা এসেছে, তো ও সেদিন রাতের বেলা ছিল। তো আজকে আমি যাব টিয়াকে নিয়ে একটু ডাক্তারের কাছে, তাই আমরা বাড়িতে চলে যাব, সেই কারণে টিয়ার বাবা এসেছে। আর আমার মা যাবে, মা উদয়পুর মাতার বাড়িতে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মাসি মা ওরা সবাই মিলে সন্ধ্যা আরতি দেখতে যাবে। ওই যে কিছুদিন আগে আমি গিয়েছিলাম উদয়পুর মাতার বাড়িতে সন্ধ্যেবেলায়, তো সত্যি সেখানে রাতের বেলায় কিন্তু সন্ধ্যা আরতিটা দেখতে খুবই ভালো লাগে। আগের বার আমি গিয়েছিলাম, তো এইবার মাসি ওরা সবাই মিলে যাচ্ছে, তো ভালোই হয়েছে। আমার মাও কোনো দিন সন্ধ্যা আরতি দেখেনি, তো যাবে, তো ওনারা চলে যাচ্ছে। আর এখানে ভাইও দেখতে পাচ্ছ, ওরা সবাই এসেছে। টিয়াকে একটু করে নিয়েছিল, ও খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাড়িতে যেতে হবে, গিয়ে আবার ডাক্তারের কাছেও যেতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর টিয়া কেন ডাক্তারের কাছে যাচ্ছে সেটা আমি তোমাদের আরেকটা ব্লগে বলবো অবশ্যই। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কীরকম লেগেছে ব্লগটা থেকে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।